বেকার, এই ভারতবর্ষের সমস্ত বেকার, লেখাপড়া শিক্ষক বেকার। আজকের বাড়ি ফিরে দেখলাম দুটো অবিবাহিত বোন, একটা পঙ্গু ভাই, তাদের মুখে অন্ন তোলার জন্য আমি হকারিগিরি করে পেপার বিক্রি করছি। বাড়িতে ফিরে দেখলাম একটা ছোট্ট ভাইপো আছে, সে ভয়ে স্কুলে যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ স্কুলে যাচ্ছে না কেন? বলে কাকাবু একটা নতুন স্যার এসছে, এত মার মারছে, ছেলেটাকেও ভয়ে স্কুলে যাচ্ছে না। আর চিন্তা করতে পারেন, একটা শিক্ষক যত মারে সেটা ভয়েস দিতে পারে কি? আজকে ট্রেনে হকারি করতে যাবো না, আজকে যাবো স্কুলে গিয়ে দেখবো যে কোন মাস্টার এসছে, একটা হেস্তরেস্ত করবই। সাতটায় উঠি আমি, 9টায় টিফিন, আমি টিফিন 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন 7টায় উঠি আমি, 9টায় টিফিন, 10টায় স্কুলে যাই আমি প্রতিদিন। চটিটা গলিয়ে পাইনে পাত্রের বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। কি বাবা বসে কি ভাবছেন? ছেলেকে লেখাপড়া শেখাবেন? কি হবে? আছে তো, নিয়ে চলে আসুন, সব হয়ে যাবে। কি হবে গাড়ি করে পয়সা খরচ করে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি ঘুষ দাও, তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। কি হবে গাড়ি করে পয়সা খরচ করে লেখাপড়া করার কি দরকার? পয়সা থাকলে বাড়ি ঘুষ দাও, তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে সরকার। ভিখারির মতো বসে আছে যত, হাত বাড়াবে তাড়াতাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। মাস্টার হাজির, ছাত্র নেই। ওরকম ছাত্রদের আসারও দরকার নেই। কেন রে? এই ছাত্ররা, তোরা কি জানিস না মাস্টার এসে চেয়ারে বসলে ঘুমিয়ে পড়ে, ছুটির টাইমে উঠে চলে যায়। তোরা আমার ঘুমে ডিস্টার্ব করবি, সেই জন্য দাদা ভাই এমন পেদানি দিয়েছি, মিনিমাম 7 দিন গায়ে জ্বর সরবে না। আর আমি সহজে স্কুল বন্ধ করব না, এখানে ঘুমাবো, ছুটির টাইমে উঠে চলে যাব। হ্যাঁ, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। আর শতাব্দী, আর স্কুল দিলাম, কোনো মাস্টার নেই, কোনো ছাত্র নেই, তবে কি স্কুল বন্ধ আছে? আরে কি ব্যাপার বুঝতে পারছি না, মাস্টারদের সঙ্গে দেখা করব, কিন্তু কোথায় যে কে গেল? এই প্রসেনজিৎ, হ্যাঁ, স্কুলের মধ্যে কি যেন নাক ডাকাচ্ছে না? আমার তাই মনে হচ্ছে রে। চল তো গিয়ে দেখে আসি। আরে শতাব্দী, এই আমাদের গ্রামের ছেলে অশ্বিনী না? হ্যাঁ, এই অশ্বিনী তো। তা ও এখানে কি করছে? আরে বুঝতে পারছি না, ওকে একটু ডেকে দেখ তো। চল যাই দেখি। হ্যাঁ চল। আরে এই অশ্বিনী, অশ্বিনী, আরে এই অশ্বিনী, কে রে? প্রসেনজিৎ? হ্যাঁ আমি প্রসেনজিৎ। কে রে? শতাব্দী? হ্যাঁ আমি শতাব্দী তো। তোরা স্কুলে কেন? আরে তুই টেবিলে শুয়ে নাক ডাকাচ্ছিস, আরে মাস্টার কই? এ কি বলে? মাস্টার কে? মাস্টার তো আমি। তুই মাস্টার? হ্যাঁ। আরে তুই মাস্টার? হ্যাঁ। আর তুই আবার লেখাপড়া শিখলি কবে? তোরা তো জানিস হ্যাঁ। আমি এই গ্রামে ছিলাম, হ্যাঁ, এখান থেকে বাস্তবাড়ি সব বিক্রি করে দিয়েছি, হ্যাঁ। কলকাতায় ঘরদোর কিনে নিয়েছি, সেখানে লেখাপড়া শিখে পাস করেই শুয়ে পড়েছি। আরে শুয়ে পড়ছিস মানে? বলি শোবো তবু করবো না। আরে কি করবি নাকি? চাকরি। অনুরোধ বিনয়, সবে 1 মাস হলো স্কুলে জয়েন করেছি। সেটা নয় মানলাম, কিন্তু তোর টেবিলের বাড়ি কাঠের গোড়ে কেন? কই? ওই তো কাঠের গোড়ে। আচ্ছা, তোদের দুজন আর কি চোখে ভূত চেপেছে? কেন রে? এটা কাঠের গোড়ে। এটা কি? এ তো ছাত্রদের ঠেঙানোর জন্য বাড়ি। না চিন্তা করুন, স্কুলের টিচার একজন ছাত্রদের মারার জন্য লাঠটা দেখে নিন। ও তুই তাহলে ছাত্রদের মেরেছিস? হ্যাঁ। কেন মারবো না? এই কেন রে? ছাত্ররা জানে না
যে মাস্টার এসে বসলে ঘুমোয়, আমার ঘুমে ডিস্টার্ব করবে। কোথায় লিখে দাও, কোথায় পড়ে দাও। কেন রে, তোদের বাবার চাকর আমি? তোরা লেখাপড়া কমপ্লিট করে স্কুলে ঢুকতে পারিস না কি রে? এই ছাত্ররা যদি সবকিছু কমপ্লিট করে স্কুলে আসবে, তুই মাস্টার আছে কিসের জন্য? তুই তাহলে কি জানিস না বল। গুলি করে দেবো। আর তোর কেন? আর একটা বার ওই কথা উচ্চারণ করে দেখ। আমি এখানে মাস্টারি করছি কৃষি না শিখে, শুধু এক গ্রামের ছেলে বলে তোদের কিছু বললাম না, না তো পুরো তোর মায়ের ভোগে ঢুকিয়ে দিতাম। এই দেখ, তোর লেখাপড়া দৌড়ে আমার জানা হয়ে গেছে। স্কুল শিক্ষক তো। হ্যাঁ। আচ্ছা, আমব্রেলা বানানটা কত শুনি আমি। আমি জানলে তবে তো বলবো। দাদা ভাই, তোমাদের সামনে আমি বলে যাচ্ছি, এদের দুজনের নামে আমি শিওর কেস করবো। কেন? কারণ আমি একটা হেড মাস্টার। হ্যাঁ। সামান্য আমরালা বানান জিজ্ঞাসা করছিস, আমি বলতে পারবো না। তা বল না। বলে দেবো, বাড়ি যাচ্ছি। আরে মানে বাড়ি থেকে কমপ্লিট করে তবে বলবি? হ্যাঁ, আমার এখানে সময় নেই। আচ্ছা, তোর লেখাপড়া দৌড়ে আমার জানা হয়ে গেছে। যা। আচ্ছা, ও সিনেমাটা লিখতে শুনি আমি। আমি যদি জানতাম তোরা দুজন আজকে আসবি, হ্যাঁ, আমি শিওর আজকের স্কুলে আসতাম না। কথা বাড়াস না, নামটা লেখ। তাড়াতাড়ি লেখ, তাড়াতাড়ি লেখ। এই রাস দিবি না, মাস্টারি করছি আমি, আমার নাম লাকি লিখতে পারবো না। লেখ না। লেখ। হাট। আর ইংলিশে লিখতে হবে না, বাংলায় লিখলেই হবে। তুই লেখ। হ্যাঁ দেখ না। কি হলো রে? হবে না, কি কেন? হবে না? কলমে কালি নেই। এই তোর কলমে কালি নিয়ে কি হয়েছে? আমাদের কাছে কলম আছে, দিচ্ছি লেখ। এই তোরা কি মনে করেছি রে? কেন? আমি কি ভিখারির বাচ্চা? আরে আমরা কি বললাম? তোদের কাছ থেকে 3 টাকা দামের কলম হাত পেতে আমি লিখবো? এই হাজার হাজার সোনার পেন হ্যাঁ। আমার বাথরুমে গোলাগড়ি খাচ্ছে। আরে খুব তো বলছিস, আমি সোনার পেন ছাড়া লিখি না। আর তোর পকেটে ওই তো 3 টাকা দামের কলম দেখা যাচ্ছে। কই? ওই তো পকেটে দেখা যাচ্ছে। তাহলে ভুল করে ছেলেরা দিয়ে দিয়েছে। তা লেখ। হ্যাঁ? লেখ। এই তোর শুধু মারা ধান্দা। আরে মারবে না, লেখ। ঘোর ঘুরছি নে। কেউ দেখলে আমি লিখতে পারি না। দেরি হলে আরো মার পড়বে। লেখ, এই, লেখ, তাড়াতাড়ি লেখ। আমি মাস্টার নাকি লিখতে পারি? কি হলো রে? হবে না। কেন? কেন? চশমা আনিনি। চশমাও কি দিতে হবে নাকি? আমি কিছু দেখতে পাচ্ছি না রে। কি বলছিস? হ্যাঁ রে, আমি তো অন্ধ। হ্যাঁ? আরে কি হলো? এক্ষুনি তো দেখতে পাচ্ছিল। তোরা কে কোথায় রে? আমি প্রসেনজিতেই দাঁড়িয়ে আছি। আমি তো দেখতে পাচ্ছি না। আর দেখতে পাবি রে। কি করে? ওষুধ দিলে দে না রে। দেবো। তবে কি রে, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে এলাহাবাদী ওষুধ, খুব তাড়াতাড়ি কাজ করে, জানিস? এই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমার স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে লেখ, তাড়াতাড়ি লেখ। লিখবো। হাতে সময় নেই। তুই ঘর। ঘুরছি রে। শতাব্দী, এ কি রে? একটা কথা বলবো? এ কি কথা রে? আমি যখন এখানে ছিলাম, হ্যাঁ, দুজনে স্কুলে যেতাম। হাওয়া দিতাম তো। একটু উপকার কর না। এ কি উপকার রে? এই ওসির বানানটা কি হবে একটু বলে দে না। তুই স্কুলের হেডমাস্টার হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে, নিজের নাম সই করতে পারছিস না, আমি বলে দেবো। খুব মার পড়বে। লেখ, আরে ওই, লেখ। তুই কিভাবে চাকরি পেয়েছিস? ঢুকিয়ে দিয়েছি। মানে তুই ঘুষ দিয়েছিস? হ্যাঁ, আমার বাবার টাকা আছে, আমি চাকরি করছি। তোদের টাকা নেই পড়ে মার খাচ্ছিস। না, চিন্তা করুন, আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে আছি, এদের মধ্যে মূর্খ এরা টাকা ঘুষ দিয়ে চাকরি করছে। এই সত্যি করে বল, হ্যাঁ বলবো। কত টাকা ঘুষ দিয়েছিস? হ্যাঁ। কার কাছে দিয়েছিস? বলবো। আর কে তোর চাকরি দিয়েছে? শয়তান বাবা, শয়তান বাবা, শয়তান বাবা। मेरे गोरे गोरे बाहों में आ जाना, अब कैसे घबरा हूँ, अब कैसे शर्माना। मेरे गोरे गोरे बाहों में आ जाना, अब कैसे घबरा हूँ, अब कैसे शर्माना। मेरे गोरे गोरे बाहों में आ जाना, अब कैसे घबरा हूँ, अब कैसे शर्माना। হ্যালো, हेलो, আমি শয়তান বাবা বলছি।
হ্যাঁ বলছিলাম কাল রাতে যে টাকাগুলো ঢুকেছিল সেগুলো তো পাশের ঘরে ভর্তি হয়ে গেছে, কিন্তু আজকে রাতে যে টাকাগুলো ঢুকবে সেগুলো কোথায় রাখবো? তোমার গর্তে রাখো। বর্তমানে গর্ত মানে বুঝতে পারছো না, যে নতুন বাথরুমটা করেছো হ্যাঁ। ওই বাথরুমের মধ্যে রাখো। ঠিক আছে, বলছিলাম তুমি কোথায় আছো? আমি এখন দীঘায় আছি। তুমি কি সব সময় টাকা পয়সা নিয়ে থাকবে? তুমি কি আমার কাছে আসবে না? আমি তোমার জন্য বিয়ে পর্যন্ত করিনি, আর তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? সোনালি, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? মনটাকে সরিয়ে কোনখানে রাখবো? তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? মনটাকে সরিয়ে কোনখানে রাখবো? মন মানে না, 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 মন মানে না। সোনালি, শয়তান, তোমার জন্য আমার বউকে ঠান্ডা মাথায় হটিয়েছি, তোমায় রানী করব বলে টাকা ঘর ভর্তি করেছি। শিক্ষিতরা থাকবে পড়ে আমার কি আসে যায়, ঘুষ যারা পারবে দিতে তাদের চাকরি আগে হয়। আমার মনের দেহের খাবার তুমি ছাড়া কে দেবে? টাকার উপর শুয়ে তুমি আমায় ধরো জড়িয়ে। তোমাকে নিয়ে আমি কি নিয়ে থাকবো? মনটাকে সরিয়ে কোনখানে রাখবো? মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না। শয়তান, সোনালি, বলো তুমি চিন্তা করছো কেন? চিন্তা করবো না? আমি তো তোমার, তাই? তোমার জন্য সত্যি? আমার নিজের বউকে হটিয়ে দিয়েছি, কি বলছো কি? নিজের সংসার পর্যন্ত করিনি। মা, এই যে টাকা হ্যাঁ। যা ঘর ভর্তি করেছি এ কার? কার? সব তো তোমার। মা তাই? তাহলে বলছিলাম শোনো না, আজকাল যে টাকাগুলো ঢুকেছে তাহলে কিন্তু সব আমার। এই এত ঢ্যামনা, না, টাকা ছাড়া কথা কয় না। কি বলছো কি? আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। হে, এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। হে, এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। আমার চাহিদা পূরণ করতে তোমার সব হবে। সোনালি, বলো। আর বললে তোমার পায়খানার জল তুলে অধম দেবে। কি বলছো কি? তোমার জন্য দেশটাই আমি করে দেবো ভিখারি। আমার পেতে গেলে লাগবে 30টা বাংলো বাড়ি, আমার সাজতে গেলে 5 কিলো সোনার কমে হয় না, আমার সাজতে গেলে 5 কিলো সোনার কমে হয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। আমাকে যত না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা গয়না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। এই এত ঢ্যামনা, টাকা ছাড়া কথা কয় না। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। ধুনুচিতে আগুন দেব বাংলো বাড়ি দিয়া, ধুনুচি আগুন দেব বাংলো বাড়ি দিয়া। তোমরা দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। দেখো গো আসিয়া শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। শয়তান নৃত্য করে সোনালীকে নিয়া। শতকরা পালানোর চেষ্টা করবেন না, আমরা চারিদিক থেকে ঘিরে নিয়েছি। আমরা অনেক বাংলা বাড়ি থেকে অনেক গোপন তথ্য পেয়েছি, আর এই বাড়িতে তদন্ত করার জন্য এসেছি। কেন এই বাড়িতে তদন্ত হবে কেন? এই বাড়ি কি আছে? এই বাড়ি তদন্ত হবে কেন? এই বাড়ি মারবো, খুব মারবো, মেরে ছুট মারবো। কি বলছেন কি? আপনিও ধরতে পারবেন না। সুলতানবাবু,
এদিকে আসুন। আচ্ছা শয়তান বাবা, হ্যাঁ বলুন স্যার। আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলুন। বলছি সোনালী আপনার কে হয়? সোনালি হ্যাঁ। আমার গার্লফ্রেন্ড। আচ্ছা সোনালী আপনার গার্লফ্রেন্ড। আচ্ছা আপনাদের সম্পর্কটা মানে আপনাদের জুটিটা কিরকম? জুটি? হ্যাঁ। হ্যাঁ উত্তম কুমার সুচিত্রা মতো জুটি বলতে পারেন। আচ্ছা থাম, তোদের দুটি ভাঙবো, থাম। স্যার হ্যাঁ। করবো। ও আচ্ছা টয়লেট করবেন? হ্যাঁ। মনে হয় পাশে বাথরুম আছে, টয়লেটটা সেরে আসুন। আরে না না, আমার বাথরুমে এখন নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আপনি অন্য কোথাও পাঠান। সোনালি বলো। বাথরুমে কোনো মতে যেতে দেওয়া যাবে না, দেখছি আমি কি করা যায়। তুমি আটকাও। স্যার হ্যাঁ। বাথরুমটা সবে নতুন তৈরি হচ্ছে, আপনি এক কাজ করুন, একটা পেপার কাগজ দিচ্ছি, ঘরের পিছনে গিয়ে কাজটা সেরে নিন। হবে না, নো নেভার। আর শুনুন আমার কথা। হবে না। কেন? খেতে না দিলে মানুষ বাঁচতে পারে, হ্যাঁ। কিন্তু পায়খানা পেট্রাপ চেপে রাখা যায় না। আর ওখানে যাবেন না? না যাবো। আই যাবে না, মারবো। আপনি যান। কার উপর বেচাল যাবে না। যান, যান। শয়তান বাবা এদিকে আসুন, এদিকে আসুন। আচ্ছা বলছি কি ব্যাপার? বলুন বলুন স্যার। আচ্ছা বলছি যে আপনাদের এতদিনের সম্পর্ক মানে আপনার যে ব্যাপারটা আর কি, হ্যাঁ। আমি বুঝতে পারছি না যে কি বলবো। আচ্ছা সোনালী, সদর বাবা, হ্যাঁ। আমি বলছি সোনালী তো আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ আচ্ছা সোনালীর পরে আমি শুনেছি 10-12টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ ওই 10-12টার পরে আপনার কি আরো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে? ডাউনলোড চলছে। বাবা গার্লফ্রেন্ডের ডাউনলোড চলছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করুন। আচ্ছা আপনাদের এতদিন সম্পর্ক, হ্যাঁ। বাচ্চা কাচ্চা কিছু হয়েছে? না না, কেন? পুকুরে মাছ ফেলছি, হচ্ছে না, কেটে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই জল খারাপ। চুন মারতে হবে, সাদা চুন। কি ব্যাপার আপনি ধরে আছেন? হয়নি। কি বলছেন? বললাম আমার বাথরুমে এখন নতুন কাজ চলছে, ওখানে গেলে হবে না, আপনি তো জোর করে পাঠালেন। আপনি করুন। তা হবেটা কি করে? আরে কি ব্যাপার এত বড় বাথরুম আপনি কি আরে বল? হবেটা কি করে? কেন? যদি না বসতে পারি তাহলে হবেটা কি করে? আরে কি বুঝতে পারছেন না? আরে বাথরুমে টাকায় ভরা। হ্যাঁ ঠিক জায়গায় তদন্ত করছি আমরা। শুধু টাকা, এই টাকার খোঁজে তো আমরা এসেছি নাকি? আচ্ছা সোনালী, বলুন। এই বাড়িটা কার? আমার বাড়ি স্যার। বাড়িটা আপনার? হ্যাঁ। আর বাথরুমের ভিতরে যে টাকাগুলো পাওয়া গেছে এই টাকাগুলো কার? জানি না স্যার। Shut up! হবে না। আপনার বাড়ি আর আপনার বাথরুমের ভিতরে টাকাগুলো পাওয়া যাচ্ছে, আপনি বলতে পারছেন না টাকাগুলো কার? হ্যাঁ স্যার, বাড়িটা আমার ঠিকই, টাকাগুলো আমার বাড়িতে থাকে ঠিকই, কিন্তু কোথা থেকে আসে কিভাবে আসে আমি কিছু জানি না। কে জানে? সব কিছু জানে ওই শয়তান বাবা। বাহ বাহ সোনালি বাহ। দাদা ভাই, যার জন্য করি চুরি সে বলে চোর। আজকে তোমার জন্য আমি সংসার পর্যন্ত করিনি, আমার নিজের স্ত্রীকে হটিয়েছি। এই যে টাকা ঘর ভর্তি করেছি কার? সব তোমার, শুধু একটু ভালোবাসার বিনিময়। আর সেই ভালোবাসার প্রতিদান দিলে তুমি। বাহ, সাবাস স্যার। হ্যাঁ সোনালি ঠিকই বলেছে। আচ্ছা কেন রে? তোদের জন্য আমাদের রাতের পর রাত জাগতে হবে, তোদের শুধু জুটি জুটি জুটি, আর আমরা শালা ঘরে যেতে পারছি না, কটা বাচ্চা কাচ্চা হচ্ছে গুনতেও পারছি। সুখদেববাবু, স্যার আপনি পরে গুনবেন, আমার একটু সময় দিন কথা বলা। হ্যাঁ বলুন। সোনালি মিথ্যে বলেনি, ঠিকই বলেছে। আচ্ছা তবে এই টাকার সঙ্গে আমি তো একা জড়িত নই। তাহলে আর কে জড়িত? না না, ওকে বলে দিবে আমার কথা, আমি যে ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসি, তবু ওতে বিশ্বাস নেই, আমাকে প্রস্তুতি নিতেই হবে। আর চুপ করে আছেন কেন? বলুন আর কে জড়িত? হ্যাঁ স্যার বলছি, স্যার। বলুন। একটু সময় দিন। বলছিলাম কি সোনালি, এ কি বলো সোনালী? শয়তান
সোনালি, এ কি করলে তুমি? একটা কথা জানবে, যে যখন যার ভালোবাসে না, সেই ভালোবাসার জন্য সে প্রাণ পর্যন্ত দিয়ে দেবে, তবু সেই ভালোবাসাকে কোনোদিন আঘাত দেবে না। তাই আমার কোনো কথা না শুনে তুমি আমাকে গুলি করে দিলে। আমি শুধু বলতে চেয়েছিলাম, সোনালি, আমাদের সঙ্গে কারা কারা জড়িত আছে ওই প্রশাসনের কাছে তুমি একটু বলে দাও। ভুল করেছি শয়তান, তুমি আমাকে ক্ষমা করে দিও শয়তান, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে গুলি করে দিলে শয়তান, আমি যে বড় ভুল করেছি শয়তান, এ ভুলের কোনো ক্ষমা হয় না শয়তান, তুমি আমাকে ক্ষমা করে দিও শয়তান, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। শোকের ঘরে নিবিল প্রদীপ, নেমে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি, এ কেমন তোমার বিচার। শোকের ঘরে নিবিল প্রদীপ, নেমে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি, এ কেমন তোমার বিচার। নেমে এলো অন্ধকার। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না শয়তান, কখনো যাবে না। কত জনার করলাম ক্ষতি তোমারই কথা, তারা কাছে বসে ঝরছে জল চোখেরই কত জনার করলাম ক্ষতি তোমারই কথা, তারা কাছে বসে ঝরছে জল চোখেরই পাতা। বলছি আমি সোনালিতা, শোনো তুমি আমার কথা, জনগণের দিও বলে গোপন কিছু রেখো, বলো না আর পাপের ভাই। ছুটের ঘরে নিবিল প্রদীপ, নেমে এলো অন্ধকার, ভালোবেসে দিলে বলি, এ কেমন তোমার বিচার। ভালোবেসে দিলে বলি, এ কেমন তোমার বিচার। ভালোবেসে দিলে বলি, এ কেমন তোমার বিচার। তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না।
শয়তান শয়তান না না শয়তান 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 নমস্কার।